হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে বানাবো বাঁধাকপি ভাজি বা বাঁধাকপির পকোড়াও বলতে পারো। তো কিভাবে বানাচ্ছি সেটা তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করো। প্রথমে বাঁধাকপিটাকে আমি কুচিয়ে নিয়েছি, খুব ঝিরিঝিরি করে কোচানোর দরকার নেই, মিডিয়ামভাবে কুচিয়ে নিলে হয়ে যাবে। আর আলুটাকেও কিন্তু আমি একইভাবে গ্রেট করে নিলাম। এবার ভালো করে ধুয়ে নিয়েছি, দুটোকে একসাথে মিশিয়েই এবার গ্যাসে বসিয়ে দিলাম। তো আমি এবার ফুটিয়ে নেব মোটামুটি 5 মিনিট মতো। খুব বেশিক্ষণ ফুটানোর দরকার নেই বা সেদ্ধ করারও দরকার নেই, জাস্ট কিছুক্ষণ জলটা ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এবার জলটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, মানে ঝরিয়ে নিতে হবে, যাতে বাঁধাকপির মধ্যে এক্সেস জল না থাকে। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আদা রসুন পেঁয়াজের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প বিস্তর দিলেই কিন্তু হয়ে যাবে। মেন এখানে বাঁধাকপি, তো আদা রসুন পেঁয়াজের পরিমাণ বেশি দিলে বাঁধাকপির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এবার নেক্সট যা যা দিচ্ছি দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর এখানে চালের গুঁড়ো দিয়েছি 3 টেবিল স্পুন, আর দিয়েছি সুজি 1 টেবিল স্পুন, আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি বেসন 1 টেবিল স্পুন। তো জল কিন্তু আমি আলাদা করে কোনো ব্যবহার করব না, কেননা বাঁধাকপি এমনি সেদ্ধ করার পর একটু জল জল মতোই থাকে। জল আমি ঝরিয়ে নিয়েছি। তাছাড়া বাঁধাকপির গায়ে যে জল লেগে আছে সেই জলেই কিন্তু মিশ্রণটা আমাদের সুন্দর ম্যারিনেশন করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, আলাদা করে কিন্তু কোনো জল আমি ইউজ করিনি। ভালো করে মিক্সিং করে নিচ্ছি, মেখে নিচ্ছি। এভাবে 10 মিনিট রেখে দেবো যাতে সুজিটা একটু ফুলে যায়, মিশ্রণটা তাহলে একটু টাইট হয়ে যাবে। এবার ভাজার পালা। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু চ্যাপটা চ্যাপটা করে গোল গোল বড় করে বানাচ্ছি ভাজিগুলো, তো সেক্ষেত্রে আমাদের তেলের পরিমাণটা এই ক্ষেত্রে কিন্তু কম লাগবে। আর যদি পকোড়া বানাতে হয়, একই প্রসেস, একই মিশ্রণ, যা যা মিশ্রণ দিয়ে আমি আজকে রান্নাটা বানাচ্ছি সেই একই মিশ্রণে পকোড়া বানানো হবে, কিন্তু সেটা ভাজতে হবে ডুবো তেলে আর ছোট ছোট সাইজ করে। যেহেতু পকোড়ার সাইজগুলো ছোট হয় সাধারণত, তো সেক্ষেত্রে পকোড়া ভাজলে একই মিশ্রণ থাকবে আর পকোড়ার সাইজটাও হবে ছোট, আর ডুবো তেলে ভাজতে হবে, তাহলে সেগুলো আরও বেশি কুড়কুড়ে হবে, মুচমুচে হবে। আর আমি আজকে ভাজি মতো করে বানাচ্ছি ভাতের সাথে খাওয়ার জন্য, তো সেই জন্য এরকম শেপ দিয়েছি। এটাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে পকোড়াটা খেতে বেশি মুচমুচে কুড়কুড়ে হয়। ভাজিগুলোকে আমরা বেশি ফ্লেম দিয়ে কিন্তু ভাজবো না, লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু রান্নাটা করব। বেশি জোরে হিট দিয়ে ভাজলে ভিতরের অংশটা কাঁচা থেকে যেতে পারে আর উপরের অংশটা বেশি ভাজা হয়ে যেতে পারে। তো ওই জন্য আমি লো টু মিডিয়াম হিটে রেখেই রান্নাটা কিন্তু করে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে, কালার চলে এসছে, এরকমই কালার আসবে ভাজির। আর পকোড়াগুলো তোমরা ছোট ছোট করে ভেজো, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ রান্নাটা আমাদের তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে সার্ভ করো, বা মুড়ির সাথে, বা শুধু খাও, বা সন্ধ্যার টিফিন হিসাবে খাও, যেটাই খাও তাতেই তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, নিশ্চয়ই ভালো লাগবে। চলে আসবো পরের দিন সুন্দর একটা রেসিপি নিয়ে। তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।